ওমা, হাঁসের মাংসগুলো ধুয়ে দেবে তো? আমার এটা ধোয়া হয়ে গেছে। এই মুরগির মাংসের পিসগুলো ঠিক আছে না? মিডিয়াম সাইজের। আর একটা হাঁসের মাংসের উপর কত লাল টুকটুকে হয়েছে মাংস। এটা একবার হাত দিয়ে দেখো, আর হাত দিয়ে ঘোরাও। চর্বি ভালো আছে। সেটা খাসির মাংস খেয়ে দেবো, খাসির মাংস খেয়ে লাল পুরো টুকটুকে হয়ে রয়েছে। বাবা রে, পুরো গরম গরম সঙ্গে সঙ্গে আমি ওই ব্যাগের মধ্যে হাঁসের মাংস আর মুরগির মাংসটা একসাথে ছিল, আমি এটা বার করে ধুয়ে নিয়ে এসেছি। দেখছি ওটা তোমার ওই প্লাস্টিকটা পুরো গরম হয়েছিল। তোমার ছেলেই মাত্র নিয়ে এলো। আর এটা যে ঘুটু 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 আওয়াজটা হচ্ছে, এটা তো কান ঝালা পড়া করে দিচ্ছে। চলে গেল। জিরে বাটা মশলার স্বাদ আলাদা একেবারে, বিশেষ করে জিরে বাটা বলো মা। যাই দেখি এবারে বাইরে উনুন ধরাচ্ছে। কি এটা কি হলো? লাইটার কোথায়? বাবু, তুমি লাইটার কোথায় রেখেছো? লাইটার কোথায়? পঁচিশে ডিসেম্বর প্রায় বাড়িতে ছোটোখাটো পিকনিক হয়ে থাকে। আর এবছর তো বাবা মা রয়েছে আমাদের কাছে, তাই মনে হলো যে 25শে ডিসেম্বরের দিনকেই আমরা ছোট্ট একটা পিকনিক করি। আর ওর বাবার, নীলের বাবার বন্ধু অশোকদা, তো অশোকদাকেও আমরা বললাম দাদা আমাদের বাড়িতে চলে আসবে, আমরা সবাই মিলে রাত্রে খাওয়া দাওয়া করবো, পুকিটাও কেক কাটবে। আর নীলিকেও একটা জিনিস সাজাবো। দাদা বলছে কি সাজাবে? বললাম দেখবে তখন কি সাজাবো। তো তারপর অশোকদা, বৌদি, পুচকি আর সারপ্রাইজ পেয়েছিলাম, দিদি কোনো দিনে আসেনি আমাদের বাড়িতে। তো এই প্রথম দিদি আমাদের বাড়িতে এসেছে। তো সেই সময় খুবই আনন্দ দিদিকে দেখে আমরা সবাই। আর এই যে এত আয়োজন তোমরা দেখছো, এত কিছু, প্রথমেই তোমরা দেখেছো 2 রকমের মাংস, 2 রকম মাংস, একটা হাঁসের মাংস, একটা মুরগির মাংস। তো হাঁসের মাংস অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে ছিল, বাবারা আসলে হাঁসের মাংস করা হবে। তো 600 টাকার মতন হাঁসের মাংস নিয়ে আসা হয়েছে, আর মুরগির মাংস পড়েছে ওই 200 টাকার মতন। তো এদিকে 2টো মাংস প্রিপারেশন। আর যেহেতু একটুখানি শীতকালায় উনুনটা যদি ধরিয়ে রান্না করা যায়, মন্দ কি বলো? তাই ওর বাবা উনুনের ডিপার্টমেন্টটা নিয়েছে। দেখো উনুন ধরানোর তো সময় মানে নাকের জল চোখের জল অবস্থা হয়ে গেছিলো, কিন্তু যাই হোক ধরিয়েছে, এটাই বড় কথা। আর যেমন তেমন করে পিকনিকের মতনই মজা হয়, তাই না? তো আমাদের মতন না ধরাতে পারলো, কিন্তু তারা ধরিয়েছে তো বেশ ভালোই, আর সেটা তো তারিফ করতেই হয়। আর রান্নাঘরে আমাদের এদিকে রান্না করতে করতে মাঝে আমাদের ব্রেক হয়েছিল পাঁপড়ের। এই এক থালা পাঁপড় নিয়ে আমি
রেডি হয়ে গেছে। কড়াইয়ে তেল গরম কারণ হতে আমাদের দিয়েছি। পাঁপড় খেতে এত বেশি তেলটা ভালো গরম লাগে, হয়ে গেলে ভ্যারাইটি পাঁপড়গুলো রকম সব পাঁপড়। একটা একটা করে আগের যে পাঁপড়গুলো তোমরা দেখেছো, আমি মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম, আমাদের দুর্গাপুর উৎসবের যে মেলা, সেই মেলা পাঁপড় আমরা কিনে নিয়ে এসেছিলাম। তো সেই পাঁপড়গুলো আমরা খাওয়া হচ্ছে। আর সাথে আমার ভাইও কিছু পাঁপড় নিয়ে এসছে। ভাইও তো পাঁপড় খাওয়ার খুবই পোকা, মানে ওকে যদি এক বালতি পাঁপড় দিয়ে দাও ভেজে, ও মনে হয় সারাদিন ওই পাঁপড়ই খাবে, ও এত পাঁপড় খেতে ভালোবাসে। তো প্রত্যেক রবিবারে আমাদের ঘরে পাঁপড়ের ভ্যারাইটি 2-3টে রকম পাঁপড়ের প্যাকেট আসবেই আসবে। তো পাঁপড় ভাজা চলছে, আর পাশে আমি কফিও করেছি। তো কফি হয়ে গেছে, পাঁপড় ভাজা চলছে। এগুলোর মধ্যে অনেক রকম ধরনের খাবারের পাঁপড় টেস্টি টেস্টি রয়েছে। এই যে পাঁপড়গুলো ভাজছি দেখছো, এইগুলোর মধ্যে গাজরের পাঁপড় আছে, সাবুর পাঁপড় আছে, তারপরে রসুনের পাঁপড় আছে। আর এত সুন্দর ফ্লেভার এগুলো খেতে, আর তার মাঝে একটু শুকনো লঙ্কা দেওয়া রয়েছে, যার কারণে হালকা হালকা একটু ঝাল ঝালও লাগছে খেতে। ভীষণই সুন্দর, পাঁপড়গুলোর টেস্টই একদম আলাদা। আর এই যে এরপরে যে পাঁপড়গুলো দেখছো তোমরা ছোট ছোট, এগুলো তো আমাদের ছোটোবেলাকার স্মৃতি, তাই না বলো? আমরা স্কুলে যখন যেতাম তখন আঙুলের মধ্যেই পাঁপড়গুলো নিয়ে নিতাম, আর 5টা আঙুলের মধ্যে পাঁপড়গুলো নিয়ে এক একটা করে করে কামড়ে কামড়ে খেতাম। তো এইগুলো হচ্ছে আমাদের স্মৃতি। আর এই দিকে দেখো তার তাতায়, আর এই যে ছোট্ট পুচকিটা, আর এই যে অশোকদার ওয়াইফ বৌদি, আর পাশে দিদি, সবাই কফি খাচ্ছে। পুচকিটা তো খুঁজেই পাচ্ছে না ও কী করবে। তবে আমার নীল কিন্তু খুব দুষ্টুমি করছিল, বুনুকে একটুও খেলতে দিচ্ছিল না। বুনু বলতে এই যে পুচকিটা আমার নীলের থেকে 6 মাসের ছোট, ওরা 6 মাসের ছোট বড়, তা আমার নীল দাদা হয়। আর ও ট্রেন গাড়িটা, এই যে ট্রেন গাড়িটা দেখছো, এটা ওর তাতাই এনে দিয়েছে। ওর বেশিরভাগ খেলনা তাতাই এনে দেয়, ওর তাতাই ওকে খুব ভালোবাসে। তো এই ট্রেন গাড়িটা ওর তাতাই একে এনে দিয়েছে। আর দেখো কি বদমাইশি করছে, ওর বোনকে কিছুতেই ট্রেন গাড়িটা দিতে চাইছে না। কিন্তু কি করব, আমি ওকে বোঝাচ্ছি, আমি ওকে বলছি, কিন্তু কিছুতেই কিছু বুঝতে চাইছে না। যাই হোক, ছোট বাচ্চা, ওরা নিজেদের মধ্যে আবার ঠিক অ্যাডজাস্টমেন্ট করে নিয়েছে। আর জানলা দিক দিয়ে মাঝে মাঝে আমি এই অশোকদা আর উনার আমার বরমশাইয়ের কথাগুলো একটুখানি শুনছিলাম। সেই কথাগুলো তোমাদেরকে জানানো এখন যাবে না, শুধু তোমাদের মুখটা দেখাচ্ছি। আর ওই যে পেছন দিকে মা দাঁড়িয়ে রয়েছে, মা হাসছে হি হি করে। এই সময় উনুনটা আমরা বাইরে থেকে ভেতরে নিয়ে চলে এসেছিলাম, কারণ ঠান্ডার সময় বাইরে রান্না করাটা অতটা বসে বসে উচিত নয়, ঠান্ডা লেগে যাবে। তো সেই কারণে উনুনটা আমরা বাইরে থেকে ভেতরে নিয়ে চলে এলাম বেলকুনিতে। সেখানে একটা মোটা কার্ডবোর্ড পেতে তার উপরে ভাতের হাঁড়ি ভাত করে নেওয়া হয়েছিল। তো তারপরে হাঁসের মাংসটা যেহেতু হতে সময় লাগে, সেই কারণে বাইরে হাঁসের মাংস কড়াইটা নিয়ে অশোকদা রান্না করেছিল, আর এই ভেতরে কড়াইয়ে মুরগির মাংসটা আমি রান্না করছিলাম। তবে আমি সম্পূর্ণ বলাটা ভুল, কারণ ধরো আমি নাড়ছি একবার, তো আমি এদিকে চলে এলাম, মা জল দিচ্ছে, মা নুন দিচ্ছে, মাঝে মাঝে মশলা দিচ্ছে, মা নাড়ছে, মানে একার দ্বারাই সবটাই সম্ভব নয়। এই যে অশোকদা ধরে রান্না করছে, দাদার সমস্তটা কিছু আগে থেকে রেডি করা ছিল, মা ওখানে মশলা বেটে দেওয়া, কেটে দেওয়া, অন্যান্য জিনিস আমি এগিয়ে দিয়েছিলাম, মানে সবাই মিলে সবটা যেটা হয় একটা সবাই আনন্দ করা। আর তারপরে মাকে আমি বলছিলাম যে মা, শুধু রান্নাবাটি এগুলো করলে হবে, তুমি যে বাসনটা ধুচ্ছ সেটাও তো নিতে হবে, কারণ ওটাই তো মেইন জিনিস। খাওয়ার পর যদি বাসন না ধোয়া হয়, পরবর্তী সময় যে আবার খাবো সেটা কিসে খাবো, তো আগে তো তোমাকে এটা নিতে হবে। আর মা খুব হাসছিল। আর এদিকে ঢুম 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 করে তার তাতাই ঢোলক বাজাচ্ছে। এই দেখো আমার বাবা মশাই একদম রেগে আছে, মনে হচ্ছে যে একদম কঠোরভাবে তাকিয়ে রয়েছে, কিছু যদি একটা ভুল হয় একদম দেবে ঠুকে। আমি বাবাকে বলছিলাম, বাবা রেগে আছো কেন, কি হয়েছে? পাশ থেকে ওর বাবা বলছে যে না, ভালো করে না দেখাশোনা করলে
কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে, বয়স্ক মানুষ দেখবে না, দেখতে তো হবে। বললাম হ্যাঁ ঠিকই বলেছো, একজন পূজারীর সামনে তো একজন থাকতে হয়, কারণ একজন না থাকলে কোনটা ভুল হচ্ছে আর কোনটা ঠিক হচ্ছে সেটা তো বলতে হবে। সামনের মানুষই তো বুঝতে পারে কোনটা ভুল হয় আর কোনটা ঠিক হয়, তাই না বলো? তো বাবা বসে বসে দেখছিল, আমি জোকস করলাম, এটা মজা করছিলাম, তেমন কিছু নয়। আগুনের সামনে বাবা এমনি বসেছিল, আর বাবা এমনি চুপচাপই সবসময়, বাবা অত কথা বলে না, তাই জন্য দেখে তোমাদের মনে হচ্ছে, কিন্তু গল্প করেন, খুব মজা করে আমাদের সাথে। রাগি না, এবারে ধরো চুপচাপ রয়েছে, সামনে বসে রয়েছে, কী বলবে কথা। এবার যেহেতু ওরা দুই বন্ধু মিলে কথা বলছে সেইখানে, ওই জন্য বাবা কিছু বলে না। আর এইদিকে দেখো, এইদিকে এই পুচকিটা দাঁড়িয়ে রয়েছে, আমি টিভিতে চালিয়েছি, একটু গান চালিয়েছি, আর তার সাথে চলে এসেছে আমাদের সান্টা ক্লজ। সান্টা ক্লজকে দেখো, এই সান্টা ক্লজটা কে বলো তো, তোমরা চিনতে পারছো কিনা একটু দেখো তো, এই সান্টা ক্লজটা কে রয়েছে। দেখো দুজনকে আমি ডেকেই যাচ্ছি, কিন্তু কেউ তারা আমার দিকে একবারও ঘোরে না, তারা ঘোরে না। এই যে ঘুরেছে, দেখো কেমন লাগছে সান্টা ক্লজকে দেখতে, ছোট্ট। আর দেখো তো দুজনে ভাই দাদার বোন, ভাই দাদা বলছি, দাদার বোন সুন্দরভাবে তারা কেক কেটেছে। আর এই কেকটা তার ঠাম্মি দিয়েছে, কারণ ঠাম্মি আসার আগে থেকেই বলেছে যে আমি কেক দেব, আমার দাদু ভাই সান্টা ক্লজ কেক কাটবে, তো সেই কারণে এই কেকটা মা দিয়েছে। এই কেকটা জানো, বাবা দোকানে প্রথম একটা কেক নিয়ে এসেছিলো, ওই কেকটাও খুব সুন্দর কেক ছিল, ওইটা নন ভেজ ছিল। তো নীলের বাবা বললো যে তুমি একটু যদি ভেজ কেক নিয়ে আসো তো বাবা, তাহলে ওটা ঠাকুরকে দেওয়া যাবে। তো সেই কারণে ইন্দ্র আবার বাবাকে কষ্ট করে আবার দোকানে পাঠায়, তারপরে আবার এই ভেজ কেকটা নিয়ে আসে। আর এই কেকটার স্বাদ অপূর্ব, মানে আগেরটা থেকে এটার দাম অনেকটা বেশি ছিল। এটা মিনিমাম কত হবে, মানে 270 না 80 এরকম টাইপের ছিল, যতটা সম্ভব মনে পড়ছে। 70ই হবে কি 80 হবে, 70-80-র মধ্যেই হবে। তো ভালোই কেকটার দাম, খুব সুন্দর খেতে। আর তারপর দেখো এই কেক কাটার পর্ব চলছে। বাবা বুকি যাও, দিদি ওকে দাঁড় করাও, ওকে কাছে গিয়ে দাঁড় করাও, ওরা চলে আসবে কিন্তু ওদেরকে একটুখানি পাশে দাঁড় করাতে হবে। দুজন তো মারপিট করছিল, কারণ কে কেক কাটবে কে না কাটবে। আর আগুন দেখে তো ভয় পায় আমার দুষ্টুটা, তো ও সামনে সরে আসছিল না। পাশের ওর বুনুকেও বলছে কেক কাটার জন্য, কিন্তু সেও কাটছে না। কিন্তু শেষমেশে বুনু আবার এগিয়ে এসে ছুরি নিয়ে কাটার জন্য, কিন্তু দাদা আবার পেছন দিকে সরে আছে। মানে বাচ্চাদেরকে কি বলবো, ওকে তো ওর বাবা জোর করে সামনে নিয়ে আসলেও আসছে না, কিন্তু অথচ এখানে ছোট্ট বুনুটা কি সুন্দর চাকু দিয়ে কেক কাটছে, মোমবাতিতে ফু দিয়ে নিভাচ্ছে, আর পেছনে সান্টা ক্লজের গান হচ্ছে। বৌদি শেষমেশ সেখানে দাঁড়িয়েছে, কারণ বৌদি না থাকলে ওদেরকে সামলানো যাবে না। এই তো হ্যাঁ, আগুন সব নিভে গেছে, এবারে কাটো, কাটো তুমি কাটো। এই দেখো দুষ্টুটার বদমাইশি দেখো, ওরা শুধু দৌড়ে দৌড়ে সামনে আসছে, শুধু দৌড়ে দৌড়ে। আর এই যে এবিসিডি পাঁপড়গুলো দেখছো, এবিসিডি পাঁপড়গুলো খুব খেতে পছন্দ করছিল এই পুচকিটা। আর তারপরে সবাই কেক খেতে আমরা ব্যস্ত, সবাই একটু একটু করে কেক নিচ্ছে। আর পাশে ওই যে দেখো ইন্দ্রকে, ও ফোন নিয়ে রয়েছে, এটা অসুবিধা। আর ওইদিকে ইন্দ্র তার বোনুর সাথে ভিডিও কলে কথা বলছিল, মানে আমার ননদ ফোন করেছিল, ভিডিও কলে কথা বলছিল, তো সেই কারণে ও ফোনটা নিয়ে সবাইকে দেখাচ্ছিল। এই দেখো একজন বসে আছে দেখো, আর পেছনে ওই দেখো ওর ঠাম্মি। আর এই যে মহিলাটাকে চিনতে পারছো তোমরা, এই যে একটা মোটু মহিলাটাকে চিনতে পারছো, এই মাসিমা বুড়িমাটাকে চিনতে পারছো?
আমি যে এত রোগা হয়ে গেছি, এত রোগা হয়ে গেছি, আমার গায়ে একটা জামা পর্যন্ত হয় না, এত রোগা হয়ে গেছি। ইস কি হাসি আমার, এত হাসছি এখানে, এত হাসছি। ক্লোজ আপ ফেল। কিছু বলার নাই। সবাইকে মেরি ক্রিসমাস ডে, আর ভগবানের আজকে জন্মদিন। সবাই খুব 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 ভালোভাবে থেকেও ঠাকুরের কাছে প্রার্থনা করি, ভগবানের কাছে সবসময় প্রার্থনা করি আমরা যেন সবসময় ভালোভাবে থাকতে পারি, ভালোভাবে চলতে পারি, আর খুব ভালো থাকতে পারি। সবাইকে অনেক 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 ভালোবাসা রইল। তোমাদের কীরকমভাবে এই দিনটা কাটলো তোমরা আমাকে জানিও, আর তোমরা কোথায় কোথায় পিকনিক করেছো সেটাও কিন্তু জানাতে ভুলো না।